নমস্কার, তন্ত্রমন্ত্র বুকশপে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটি নতুন বই নিয়ে চলে এসেছি, লজ্জাতুন নেছা, কোকা পণ্ডিতের 500 বছর আগের। তো প্রথমে আপনাদের সূচিপত্রটা দেখিয়ে নেব বইতে কী কী আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। তো চলুন। তো এখানে তাবিজ লিখিবার কয়েকটি জরুরি বিষয়, তাবিজ লেখার 10টি নিয়ম, তাবিজের ধরন ও লেখার নিয়ম, মহব্বত জাতীয় তাবিজ, শত্রুতা পয়দার তাবিজ। ঠিক আছে, এখানে অনেক কিছুই আছে। এখানে যেরকম আছে নকশা লিখিবার নিয়ম, কালনামা, কালের খোলসা বয়ান, তাবিজের দিনে রাতের সময়, তাবিজের ছায়াঘড়ি, তাবিজের সময়পঞ্জি, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর। ঠিক আছে, এখানে দেখুন তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, নক্ষত্র সমূহের শুভ ও অশুভ লক্ষণ এবং তাবিজ লেখার নিয়ম, ধুনা দেয়, নক্ষত্রোদয় পরিচয়, রাত্র ও দিনের সাত নামা। এখানে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। এখানে দ্বিতীয় অধ্যায়ে দেখুন রোগ পরীক্ষা করার পদ্ধতি, রোগ নির্ণয় করার তদবির, রোগ পরীক্ষা করার অন্য পদ্ধতি, গর্ভবতী ছেলে হইবে না মেয়ে হইবে তাহা জানার পদ্ধতি। ঠিক আছে, এখানে হচ্ছে বন্ধুত্ব পরীক্ষা করার তদবির, আমালিয়াত ও তাবিজজাত সমূহ, উদ্দেশ্যপূর্ণ হওয়ার তাবিজ সমূহ। এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। দেখুন, তো অনেক কিছুই আপনারা একটি বইয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমাদের এই বইটি নিতে গেলে আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা বইটি পেয়ে যাবেন। তো এখানে দেখুন অনেক কিছুই আছে। তো একটি বইতে সব কিছু দেখানো সম্ভব হয় না, তো চলুন আসল জিনিস দেখানো যাক। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভের তদবির। ঠিক আছে, তো এখানে হচ্ছে ভগ্ন স্বাস্থ্যবান ব্যক্তি যদি ইয়া সাফিউন ইসমাতি প্রত্যহ সকলের অধিক সংখ্যক বার পাঠ করে, তাহলে অচিরেই মহান আল্লাহ তাকে স্বাস্থ্যবান করে দেবেন। দীর্ঘদিন পর্যন্ত রোগ শয্যা থেকে বহু চিকিৎসা করা সত্ত্বেও যে ব্যক্তি আরোগ্য লাভ করেনি, সেই ব্যক্তিকে যদি নিম্নে তাবিজটি মেশক জাফরান কালি দ্বারা লিখে সাথে ধারণ করতে দেওয়া হয় এবং পরে পূর্বের মতো চিকিৎসা করানো হয়, তবে আল্লাহ পাকের ইচ্ছায় তাবিজের বরকতে ঔষধের ফল থাকিবে। তো তাবিজটি হচ্ছে এই যে, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটি করতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো এখানে অনেক কিছুই আছে, যেমন চক্ষু বেদনায় বিশেষ তদবির। ঠিক আছে, তো এটা দেখুন এখানে আছে ক্ষেতের ফসল ও শিশুর রাগ দমনের তদবির, যে জমির ফস পোকায় ধরেছে, যে জমতে গিয়ে যদি বিসমিল্লাহ সহ জমির 4 কোণে 4 বার সুহা জিলজার ও 25 বার করে মোট 100 বার ইহা হালিমু এ পবিত্র নামটি পাঠ করে ও নিম্নে তাবিজটি 4 খণ্ড করে কাগজে লিখে জমির 4 কোণে পুঁতে রাখে, তাহলে জমি হতে পোকা চলে যেতে বাধ্য হবে। তো এই তাবিজটি হচ্ছে এটি। তো আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন, আশা করি আপনারা উপকার পাবেন। তো এখানে দেখুন আছে কর্ণরোগ দূর করার তদবির, তাবিজ বিশারদের কারো মতে যে ব্যক্তি কানের অভ্যন্তরে ফোড়া হয়েছে কিংবা ঘা হওয়ার কারণে তা হতে রক্তপুঁজ নির্গত হয়, সে যদি অজু সহকারে নিম্নে তাবিজটি একটি সাদা চীনা মাটির বোতলে লিখে রসুনের রস মিশ্রিত গরম সরিষার তেল তার ওপর ঢেলে দিয়ে ওই তেল কানে দেয়, তাহলে 3 হতে 7 দিনের মধ্যে আল্লাহর ইচ্ছায় তার কানের রোগ সেরে যাবে। তো তাবিজটি হচ্ছে এটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এটি খুব একটি ভালো বই, খুব অনেক কিছু আছে বইতে। আপনারা যদি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমাদের এই বইটি দেখে নিন।